হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ভেজিটেবল চপ বানাবো। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ফ্রাইং প্যানে আমি 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি এবং 3টে তেজপাতা ও 4টে শুকনো লাল লঙ্কা নিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি এগুলোকে একটু রোস্ট করে নেব। রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে মিক্সিং জারে আমি গুঁড়ো করে নেব। এই প্লেটটাতে আমি 8টা গাজর আর 3টে বিট নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি গাজর এবং বিট গ্রেট করে নেব। প্রথমে গাজর গ্রেট করে নেব। গাজর গ্রেট করে নিয়েছি। এবার বিট গ্রেট করে নেব। বিট গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা গাজর এবং বিট আমি একটা থালাতেই নিয়ে নিচ্ছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। 1 বাটি বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদাম তুলে নিয়ে বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে একটু ভেঙে নেব। কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি। 1 চামচ 5 ফোড়ন দিয়েছি আর দেব 2 চামচ গ্রেট করা আদা। আদাটাকে একটু ভেজে নেব। দেব 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পেস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে দেব 1 চামচ ধনে জিরের গুঁড়ো। ধনে জিরের গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব। গ্রেট করা গাজর এবং বিট কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। গাজর এবং বিট ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এই থালাতে আমি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। টেস্ট অনুযায়ী লবণ দেব। লবণ দিয়ে আলুটাকে মেখে নেব। 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকা সরিয়ে নেব। দেখো, এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দেব 1 চামচ চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি সেদ্ধ করে যে আলুটা ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আলু ভালো করে গাজর এবং বিটের সাথে মিশিয়ে নেব। 1 চামচ গরম মশলা আর ভেজে রাখা বাদাম এবং ভাজা মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ভেজিটেবল চপ বানানোর জন্য তৈরি হয়ে গেছে। এটাকে থালাতে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি চপের শেপ দিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প করে নিয়ে ডিম্বাকৃতিভাবে ভেজিটেবল চপের শেপ দিয়ে নেব। সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে ভেজিটেবল চপের শেপ দিয়ে নিতে হবে। গরম অবস্থায় চপের শেপ তৈরি করা যাবে না। 2টো ভেজিটেবল চপের শেপ দিয়ে নিয়েছি। একইভাবে আমি সব ভেজিটেবল চপগুলো শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি টোস্টের গুঁড়ো নিয়েছি। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দেব আর 1 চা চামচ বিট লবণ দেব। গোলমরিচের গুঁড়ো এবং বিট লবণ টোস্টের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই বাটিটাতে আমি 1 চামচ ময়দা দেব, 1 চামচ কর্নফ্লাওয়ার দেব আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দেব আর 1 চা চামচ বিট লবণ দেব। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। এবার একটা করে ভেজিটেবল চপ নিয়ে টোস্টের গুঁড়োতে দিয়ে ভালো করে কোটিং করে নেব। ভালো করে কোটিং করে নেওয়ার পর আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটার থেকে তুলে নিয়ে আরও একবার টোস্টের গুঁড়োতে দিয়ে কোটিং করে নিচ্ছি। এর ফলে ভেজিটেবল চপগুলো খেতে ভীষণই ভালো হবে। একটা ভেজিটেবল চপ বানানো হয়ে গেছে। আবারও আমি একইভাবে বানিয়ে নেব। এই ভেজিটেবল চপগুলো খেতে একদম দোকানের মতোই হবে। আমার ভেজিটেবল চপ বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার সঙ্গে থাকবে। আবারও একটা ভেজিটেবল চপ বানানো হয়ে গেছে।
একইভাবে আমি ভেজিটেবল চপগুলোকে তৈরি করে নিয়েছি। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার চপগুলোকে আমি ভেজে নেব। আমি এখানে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি, কারণ ভেজিটেবল চপগুলো ডুবো তেলেই ভেজে নিতে হয়। ভেজিটেবল চপগুলো ভাজতে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে যায়। চপগুলোকে একবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেব। চপগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে। চপগুলোকে এবার তুলে নেব। চপগুলো দেখো কত সুন্দর হয়েছে, একটাও ফেটে যায়নি। আবারও ভেজে নেব। ভেজিটেবল চপগুলো সন্ধে চায়ের আড্ডায় কিংবা মুড়ির সাথে বা এমনি শুধুই এগুলো খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে একবার হলেও অবশ্যই এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে নিও। আবারও ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমি বাকি ভেজিটেবল চপগুলোকে ভেজে নেব। বাকি চপগুলোকেও ভেজে নিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।